আচ্ছা, ওকে। এইখানে নাম্বারগুলো আমি ধরেন এইখানে লিখলাম যে আমাদের এখানে যারা ক্লাসে আছে উপস্থিত সবার কথা লিখতেছি। ধরেন আমরা লিখলাম আশা, তারপরে ধরেন লিখলাম হচ্ছে আব্দুর রাজ্জাক বা রাজ্জাক, তারপরে ধরেন লিখলাম হচ্ছে নিপু, তারপরে ধরেন লিখলাম তপন। কথার কথা এটা লিখলাম, তাই তো? এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এটাকে রিলোড করি। দেখেন এখানে 1 2 3 4 এইভাবে আসছে, তাই না? কিন্তু এইখানে আবার একটা খেলা আছে। যদি অ্যাট্রিবিউটস দেই, ওএল এর অ্যাট্রিবিউটস দেই যে এ থেকে শুরু হও, তখন কিন্তু ও এ থেকে শুরু হবে। দেখেন এখানে আছে লিস্ট, লিস্ট কই? এই হচ্ছে আমাদের লিস্ট। লিস্টের মধ্যে আচ্ছা ওএল, ওএল এর স্টার্ট ফ্রম 50 এরকম করতে পারি। দেখেন এইটা স্টার্ট ফ্রম 50 করতে পারি এরকম। আচ্ছা, তাহলে এটা শুরু হবে কি 50 51 52 এইভাবে। এটা কিন্তু একটা অ্যাট্রিবিউটস লিখলাম, তাই না? 50 51 52 53 এইভাবে গেছে। আবার এটা আমরা স্টার্ট করতে পারি এ থেকে। না সরি, এইটার একটা কোড আছে আলাদা, এগুলো ব্যবহার করা হয় না তো, আমি নিজে ভুলে গেছি। ওই যে বললাম যে আপনারাও এইভাবে ইয়ে করে নিতে পারেন। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে আনতেছি। যেমন ধরেন চ্যাট জিপিটিতে গেলাম, বলতেছি আই নিড অর্ডার লিস্ট ইন HTML স্টার্ট ফ্রম এ। দেখেন ও আমাকে কোডই দিয়ে দিবে। ও, এটা হচ্ছে টাইপ দিয়ে লেখে, দেখছেন? আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখানে টাইপে গেলাম, জাস্ট টাইপের মধ্যে এই স্টার্টের বদলে আমরা দিচ্ছি হচ্ছে টাইপ। টাইপ বললে ABCD এইভাবে আসবে। যেমন ধরেন এখানে যাই, আমরা রিলোড দিই, দেখেন ABCD আসছে, তাই না? দেখেন এটা আমি নিজেও কিন্তু মুখস্থ ছিল না, জাস্ট আমি চ্যাট জিপিটিতে গেলাম, জিজ্ঞাসা করলাম, ও আমাকে উত্তরটা দিয়ে দিল, আমি আইনা সেটা বসাই দিলাম। তার মানে আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু এটা আপনি লিখতে পারবেন না, মানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসাই করতে পারবেন না যে আসলে কিভাবে কি করব। এই হলো বিষয়। আবার ওই যে একটু আগে দেখলেন আরেকটা ছিল স্টার্ট। স্টার্টের ক্ষেত্রে স্টার্ট ইউজ হয় হচ্ছে নিউমারিকের ক্ষেত্রে। তার মানে এটা আমি 17 থেকে রান করাইতে পারি। এখানে যাই, 17 18 19 20 এইভাবে আসবে, দেখছেন? ক্লিয়ার বিষয়টা? তাহলে অ্যাট্রিবিউটস কিভাবে কাজ করে তাও আমরা শিখলাম। নেম পেয়ার। আচ্ছা, আমার একটা ফোন আসছে একটু। দাদু, আমি ক্লাস নিচ্ছি। হ্যালো আরিফ, হ্যালো। আচ্ছা, ভুলে মনে হয় কল দিছে, যাই হোক কেটে দিলাম। ওকে, তাহলে এইবার আসি আনঅর্ডার লিস্ট। একটা তো গেল, দেখেন ওএলও কিন্তু আপনার ব্লক আকারে হয়েছে, তাই না? ওএলও কিন্তু ব্লক আকারে হয়েছে। ওই যে আশা যেটা একদম শুরুতে আমাকে জিজ্ঞাসা করছিল যে ব্লক এলিমেন্টস কী জিনিস, তো এটাও কিন্তু একটা কাইন্ড অফ ব্লক, তাই না? এইখানে যদি এখন আমি আরেকটা ওয়েল লিখি, এটা কিন্তু পাশাপাশি আসবে না, এটা নিচে নিচে আসবে, নিচে নিচে আসবে, ঠিক না? ওকে, তার মানে এটাও আমাদের একটা ব্লক এলিমেন্টস। এবার আসি, এই ওয়েলটাকে আমি জাস্ট ইউএল বানায় ফেলবো। এইখানে আমি কি করলাম, ইউএল বানায় ফেলবো। তো এইটা স্টার্ট আমরা 17 থেকে এইরকম আবার কিন্তু করতে পারবো না। দেখি কি হয়। যতই আমি এটা স্টার্ট 17 থেকে করি, এইটা যেহেতু আনঅর্ডার লিস্ট, সো ও বসাবে কি সিম্বল, বাট এই সিম্বলটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো ইন এ ডিফারেন্ট শেপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এইখানে আমরা লিখতেছি আই নিড আনঅর্ডারড লিস্ট
in HTML in a different বা হচ্ছে HTML আচ্ছা in a different shape of list স্টাইল টাইপ দিতে হবে। স্টাইল টাইপ এই যে লিস্ট স্টাইল টাইপ এগুলো কিন্তু সিএসএস এ করি বলে আমরা এখানে আসলে মুখস্থ করি না, ঠিক আছে। যেমন এই যে এখানে স্কোয়ার লিস্ট, এটা আবার লিস্ট স্টাইল টাইপ, এটা কিন্তু সিএসএস এর মধ্যে চলে গেল তখন, ঠিক আছে। এই যে ডিস্ক লিস্ট যেটা আছে সেই জিনিসটা আবার এখানে ব্যবহার করছে। তবে চাইলে আমরা এটা ইনলাইন সিএসএস লিখতে পারি। ইনলাইন কিভাবে, এখানে গিয়ে আমি বললাম স্টাইল দিয়ে আমরা এখানে বলতেছি লিস্ট স্টাইল টাইপ ডিস্ক। দেখেন তখন এটা মাঝখানে একটু ফুটা হয়ে যাবে সার্কেলটা ফুটা হয়ে যাবে। এটা হইল না কেন? স্টাইল লিস্ট স্টাইল টাইপ, কি সমস্যা? ও এটা তো ডিফল্ট, সরি। আমরা যদি সার্কেলে যাই, সার্কেলটা বুঝে সার্কেলে গেলাম, এখানে যাই রিলোড দিই, দেখেন মাঝখানে ফুটা হয়ে গেছে, তাই না? তো এইভাবেও কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এটা কিন্তু আমি ইনলাইন সিএসএস লিখলাম, যদিও ওরা এখানে লিখছে কিভাবে, একটা স্টাইল ব্লক নিছে, সেই ব্লকের ভিতরে স্টাইল শিটটা লিখছে, ঠিক আছে। তো আমরা সেটা আর করি নাই, আমরা করছি কি এই প্যারামিটারটা জাস্ট নিয়ে গেছি, এখানে স্টাইল দিয়ে জিনিসটা লিখছি, এখানেও স্টাইল দিয়ে ব্লক তৈরি করছে, আর আমি সেটা করি না, এটা আমি ইনলাইন স্টাইল লিখে দিছি। আচ্ছা, এটাও কিন্তু এক ধরনের অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসের কাজই হচ্ছে, আবার দেখেন এইখানেও কিন্তু অ্যাট্রিবিউটস আছে, মানে অ্যাট্রিবিউটের ভিতরে আবার অ্যাট্রিবিউটস। এই জটিলতার মধ্যে আমরা ইনিশিয়ালি না যাই, এগুলো মাথা খারাপ করবে, দরকার নেই। তো আমার মনে হয় এখন এইখানে যতগুলো লেসন আছে, যেমন যতগুলো ট্যাগস, এইচটিএমএল ট্যাগসগুলো কী কী, যেমন এ ট্যাগস, তারপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগস, তারপর হচ্ছে অ্যাক্রোনিম ট্যাগস, অ্যাড্রেস ট্যাগস, অ্যাপলেট, যদিও অ্যাপলেট অ্যাড্রেস ব্যবহার হয়, বাট অ্যাপলেট আমি জীবনেও ব্যবহার করিনি, কখনোই করিনি। সম্রাট ভাই, হ্যাঁ, বিআর আর ডিভ ওই দুইটা কি একই ধরনের কাজ করবে? বিআর আর ডিভ হুম, না, দুটো দুই ধরনের কাজ। মানে দুইটাই তো মাঝখানে ব্রেক সৃষ্টি করার জন্য বা নেক্সট লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সো কিন্তু ডিফারেন্স হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে ডিভের একটা ব্যাপার আছে। ডিভ হচ্ছে ও আমরা যদি চাই ওটার মধ্যে ডিজাইন করতে পারবো, মানে ডিভ পাশাপাশি বসাইতে পারবো। মানে এখন তো আমরা ডিভ করতেছি কি একটা ব্লক, পুরা ব্লক, তাই না? কিন্তু এইখানে ডিভ আমরা আবার পাশাপাশি বসাইতে পারবো, একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা। বাট ব্রেকে কিন্তু আমি সেটা পারতেছি না। পারতেছি? ব্রেক দিলে তো নেক্সট লাইনে চলেই যাবে। হ্যাঁ, নেক্সট লাইনে সে চলেই যাবে, এটা ফিক্সড, যাইতেই হবে। কিন্তু ডিভ আবার আমরা করতে পারবো কি, পাশাপাশি বসাইতে পারবো। তখন আমরা কি করবো জানো, আমরা হচ্ছে এইখানে স্টাইলের মধ্যে যায় এরকম লিখে আমরা কি করব, ডিভকে ডিভ ডিসপ্লে ইনলাইন করে দিব বা ইনলাইন ব্লক করে দিব। যখন ইনলাইন ব্লক করব তখন আমি দুইটা ডিভ যখন পাশাপাশি বসাবো, যেমন ধরো এই দুইটা ডিভ আমি কি করলাম, পাশাপাশি বসাইলাম, ঠিক আছে। দেখো কি হয়, এটা একটার পাশে আরেকটা বসছে, ঠিক না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ব্রেক যদি দিয়ে ফেলি তাহলে কি হইলো, এটা আমি যতই গুতাগুতি করি কোনো লাভ নেই। ব্রেক মানে ব্রেক। মানে ডিভটা ব্যবহার করা হয় মানে ওখানে ক্লাস বা হচ্ছে স্টাইল আলাদা করা যায় এই জন্য। এক্স্যাক্টলি। কিন্তু না, ব্রেক আর ডিভের দুইটা আলাদা মানে পারপাস। একটা হচ্ছে ডিভিশন করে কাজ করে, মানে ছক ইয়ে কি বলবো, অংশ অংশ নেয়। মূলত আমি বললাম না যে ডিভ এবং প্যারাগ্রাফের ব্যবহার সবচেয়ে বেশি, মানে এইচটিএমএল পেজে। আর ব্রেকের ব্যবহার আমি পার্সোনালি আই ডোন্ট লাইক, বাট একেবারে নেহায়েত বিপদে পড়ে কখনো কখনো ব্রেক ব্যবহার করি, যে ঠিক আছে এখানে আমার একটু জায়গা দরকার, একটা ব্রেক দিলেই তো হয়ে যাচ্ছে। অনেক সময় থাকে না যে আমরা একটা ছক আঁকাইছি, ওই ছক আঁকাইছি কিন্তু ডান পাশের ছকটায় টেক্সট একটু কম,
তো এই পাশের ছকটা বড়, এই পাশে ছোট, ছোট। তাইলে যখন এই দুইটাকে সমান করা লাগবে তখন আমি ব্রেক দিয়ে কাজ করি। যদিও আমি পার্সোনালি বললাম না যে পার্সোনালি আমি ব্রেক পছন্দ করি না, তখন আমি করি কি দুইটা ডিভের সাইজ সমান করে দিই স্টাইল শিট লিখে, যে এইটা যদি 100 পিক্সেল হয় হাইটে, এইটাও 100 পিক্সেল হবে, তাহলে বোথ ডিভ উইল লুক লাইক সেম, মানে যদি পাশাপাশি থাকে, তা না হলে তো দেখতে অড লাগবে না। তো ব্রেকের ক্ষেত্রে কিন্তু ওই সুবিধাটা নাই আবার। আর হচ্ছে ব্রেকের একটা বড় অসুবিধা হচ্ছে div can contain user defined text but break cannot মানে contain any হচ্ছে user defined text। ব্রেক কি তাই পারে না, কিন্তু div তো সেটা পারে। মানে আমি কি বলতেছি যে ওই ডিভের ভিতরে আমাদের লেখা ও ধারণ করতে পারে, বাট ব্রেক কিন্তু আমার কোনো লেখাও ধারণ করতে পারে না। আমি যে পারে না। লিখছি তার ভিতরে ব্রেক তৈরি করতে পারে, জাস্ট নতুন লাইন। বুঝতে পারছি। আচ্ছা, আরও কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে যে HTML ট্যাগসগুলো আছে, এই ট্যাগসগুলো সবাইকে শিখতে হবে। আমি এটা গ্রুপে লিঙ্ক দিয়ে দিলাম, এখানে যতগুলো আছে সবাইকে এগুলো প্র্যাকটিস করতে হবে, মানে এই HTML ট্যাগসগুলো। তো মানে অ্যাটলিস্ট আমরা জেনে রাখবো, যেমন আমি জীবনেও বেইজ ফন্ট ব্যবহার করি না, তারপরে বেইজ ব্যবহার করি না, বিডিও ব্যবহার করি না, বিগ ব্যবহার করি না, তারপরে হচ্ছে এখানে যেমন অ্যাপলেট ব্যবহার করি না, অ্যাক্রোনিম ব্যবহার করি, হঠাৎ করছি, অ্যাব্রিভিয়েশন এটাও হঠাৎ ব্যবহার করছি, তারপরে হচ্ছে এই যে ডায়ালগ এখন পর্যন্ত ব্যবহার করি না, এমবেডটা অনেক ব্যবহার হয়, ইএমটা ব্যবহার হয়, ডিটি ব্যবহার হয়, ডিএল ব্যবহার হয়। এখানে পড়তে হবে আমার সবগুলোই, এখানে যা আছে, ঠিক আছে। আর এগুলো বেশিরভাগই হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে HTML ট্যাগ সেরকম, তার মানে অ্যাব্রিভিয়েশন যদি শুরু হয় এটা দিয়ে, শেষ হবে এটা দিয়ে। কিছু কিছু আছে এক্সেপশন, যেটা আমি বলতেছি সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং ট্যাগগুলো সাধারণত কিভাবে হয়, আমরা যদি সেলফ ক্লোজিং দুই একটা ট্যাগ দেখি, যেমন যেমন হচ্ছে বিআর, এটা সেলফ ক্লোজিং ট্যাগ। ডিভের যেরকম স্টার্ট ছিল এন্ড ছিল, এটার কিন্তু সেটা নাই, বিআর এর ক্ষেত্রে নাই, বা এইচআর এর ক্ষেত্রে নাই, হরিজন্টাল রুলের ক্ষেত্রে নাই, বা হচ্ছে ইমেজের ক্ষেত্রে নাই, তখন এটা সেলফ ক্লোজিং হয়, বা ইনপুটের ক্ষেত্রে নাই, তখন এটা সেলফ ক্লোজিং হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, সেলফ ক্লোজিং কি, ওই সেম কোডের মধ্যেই শেষ করে দেওয়া। আরেকটা হচ্ছে স্টার্ট থাকবে, এন্ড থাকবে, এটারও স্টার্ট এন্ড আছে, বাট এটা সেলফ স্টার্ট সেলফ এন্ড, মানে একটা জায়গার মধ্যেই শেষ। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তাহলে আমি যে লিঙ্কটা গ্রুপে দিয়েছি সেম জিনিসটা আমি হচ্ছে ইয়েতেও দিব, আমাদের ফেসবুক গ্রুপেও দিয়ে দিচ্ছি। সবাই ফেসবুক গ্রুপে একটু যুক্ত হয়ে নেবেন যারা যুক্ত হন নাই। আচ্ছা, সকল HTML ট্যাগ লিস্ট। আচ্ছা, তাইলে এটা আমরা সবাই একটু স্টাডি করব, হ্যাঁ। আর আমি তো গতদিন বলছিলাম যে এইখানেই প্র্যাকটিস করা যায়, ট্রাই ইট ইউর সেলফ, মানে এটা আমি ফোন থেকেও প্র্যাকটিস করতে পারবো, কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, এখানে অনেকগুলো বিষয় আছে, নতুন নতুন আসবে যখন আমি এই ট্যাগসগুলো পড়বো। এইটা তো বুঝতে পারছেন যে ট্যাগের আসলে শুরু হয় কেমনে, শেষ হয় কেমনে। এখন শুধুমাত্র আমার ফাংশনালিটিগুলো বুঝতে হবে যে কোন ট্যাগটা কী কাজ করতেছে, সেটার মধ্যে ওটা যখন আমি প্র্যাকটিস করতে যাব তখনই আমার কাছে নানান প্রশ্ন আসবে, যে আচ্ছা ঠিক আছে তাহলে এইটা কেন হইলো, এই ধরনের প্রশ্ন আসবে। ওইটা একটু খাতায় টুকে রাখতে হবে। আমরা নেক্সট দিন ক্লাসে আমি অ্যাটলিস্ট সবার কাছ থেকে প্রশ্ন চাই, প্রথম 15 মিনিট আমি এই প্রশ্নের উত্তর দিব। তো আজকে আমরা এই পর্যন্তই ক্লোজ করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।